বিদেশে আনতে কিন্তু ভাই আমার অনেক কষ্ট হয়েছে। টাকা দিবে আর বুঝুন এই দিয়ে কদিন আমার ফোন দেখালে গিরগির করছে দিন ভরে জ্বালাইছে একটা বিশের কামালি ম্যাক্সিমাম 6 মাস 8 মাস লাগে। ভাই এই কিসের কাজ দিল আমাকে? আমি দেশে লেখাপড়া করিয়ে আসছি। এর তো কোনো কামই নাই গা। আপনি আবার এই যে লোক আনছেন আরেকটা কোন তো বাইরে আনতে এই বিদেশের বাড়ি আমার রক্ত বেচতে হয়, রক্ত বেচে টাকা দিব ভাই। এই মেয়েদি এই কি অবস্থা তোর? কি অবস্থা ভাই আপনার? আমার তো ভালো। আর তোর বাড়ি তো কালকে সকালে টিকিট বুঝছ, সকালে টিকিট পাড়া তো রাত্রে ফ্লাইট বুঝছ কি কইছি? ও তাহলে আমার ভাই অবশেষে ফ্ল্যাট হইতেছে ভাই। ফ্লাইট হইতেছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করছে। আপনি আমি এদিনকে আপনাদের বাসায় গেছিলাম ভাই। তা বাসায় গেছিলে ঠিক আছে, টিকিট হয়েছে সমস্যা নেই, টাকার ম্যানেজ করছানি তোর এর আগে সেদিনকে কইলাম না যে টাকার ম্যানেজ করিস। কিসেরটা ভাই? তুই দিচ্ছা কত আমার $3000 দিচ্ছা, আর $1000 পাম না আমি? $1000 আপনার 1 লাখ টাকা, 1 লাখ টাকা আপনার কো ছিল যে আপনার আমি আমার ছোট ভাই বিদেশে আসার পরে আপনার দিব। 1 লাখ আমি দ্রুত টিকিট কাটছে, টিকিট কাটায় 60,000 টাকা লাগছে। মানে তুমি আমার এমনি কি করো? নাহলে আর 10 দিন পরে টিকিট কাটতাম, 10 দিন পরে টাকা দিতা। আব্বাস ভাই আপনি এখন কি কইলেন? আমি এই সময়ের ভিতরে কিভাবে 1 লাখ টাকা ব্যবস্থা করব? আপনি তো এক মুখে দুই কথা কয়ে ফেলাইলেন। এমনি এই বিষয় নিয়ে আপনি 6 মাস ঘুরে এলেন। এই আপনি আমার বাইরে 10 দিন এনে দেন, এই 6 মাস ঘুরে এলেন। তারপরে এখন টিকিট কেটে লাইছেন, এখন হঠাৎ করে আমার কই দিয়েছেন 1 লাখ টাকা আজকে রাতের ভিতরে দিতে হইব। আমি কেমাই দিব ভাই? আমি কোনো কিছু বুঝতেছি না। এই তুই এনে টেয়ার কথা কইতিস, টাকা দিবি আনে বুঝুন এই দিয়ে কদিন আমার ফোন দেখালে গিরগির করছে দিন ভরে জ্বালাইছে একটা বিশের কামালি ম্যাক্সিমাম 6 মাস 8 মাস লাগে। আমি নিজে 2 বছর 3 বছর ঘুরে এই দেশে আইছি বুঝছ নাই? তা কাতালি মারো না, টাকা দেন নালে ভিসা ক্যান্সেল, টিকিট ক্যান্সেল করে দেই। এতদিন আনার জন্য পাগল লাগছে, আজকে টাকা চাইতেছি, টাকার জন্য না পাগল আসছে না, দ্রুত টিকিট কাটালাম যে জন্য। তুই টাকা না ম্যানেজ করো তাহলে কর, নাহলে আমি টিকিট ক্যান্সেল করে দিই, সমস্যা নাই। আমি এই তোর টাকা নিয়ে আমি টিকিটের টাকা দেবো, টিকিট বাকি করছে। আরে কি করবো ক তুই? ভাই কোনো চিন্তা করেন না, আমি রাইতের ভিতরে যদি আমার রক্ত বেচে টাকা দিতে হয়, যদি ছোট ভাইরে আনতে এই বিদেশের বাড়ি আমার রক্ত বেচতে হয়, রক্ত বেচে টাকা দিব ভাই, সমস্যা নাই। তারপর যেন আমার ছোট ভাই আয়ুব, বুঝছেন? ঠিক আছে তাহলে আর টিকিট রাতের ভিতরে আপনার আমি টাকা পাঠাই দিব। ওকে ওকে। তো সকালবেলা আমি তো অ্যাকাউন্ট নাম্বার আমার আছে, অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিস আমি। আর রাত্রে 12টা বাজে ফ্লাইট, ঠিক আছে? রাত্রে সকালে সকালে বাড়িতে বাইরে আসবো, সব কিছু কমপ্লিট আছে। ওকে ভাই, এলা বাই। বিবাদে পড়ছি, এক ছোট ভাইরে বিদেশে আনবেন চাইয়া। রনি দেখ, তোর বিদেশে আনতে কিন্তু ভাই আমার অনেক কষ্ট হয়েছে। যেই জায়গায় কাজ দেয় কাজ করিস, কাজ আবার চুরি করিস না ভাই, বুঝছস? কেন বিদেশের বাড়ি ঘন ঘন আবার ছুটি মুটি কাটাইস না। এই কথাটা কে কইতেছি আসার পরে জানোস? কেন এই দেশে অনেকজনের বাইরে আনছে, সুখ পায় নাই, এটার লেগে কাম জেনে এনে কিন্তু থাইস, কাম কিন্তু করিস ঠিক মতো। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি যেন কি এর কাজ করে আমাকে আনছিলেন? তোরা তো কইছিলাম স্টিলের কামের কথা, ওই যে হাদিদের কামের কথা, ওটা মানে বাংলায় বুঝে হলো তোর হলো লোহার কাম। এটার ভালো সাইড। আচ্ছা ভাই সমস্যা না, আমাকে যেই কাম দেন আমি করতে পারবো, একটু শান্তির আরামের কাজ দেন ভাই, বুঝছেন নি? আমাকে অত কাজে দেন না যেন সারাদিন কাজ করতে হবে, ছুটি মুটি তো লতে হবে, বাড়িতে ফোন টোন করতে হবে না ভাই, এভাবে কাজ দেন একটু। আরে তুই এটা কি করছ রনি? তুই আমার আপন রক্তের ছোট ভাই, তোরে যেই কাম দিমু সেই কাম কোনো কষ্টের কাম হবো না। আমারে দালাল কইছে তোরে ভালো কাম দিব, আমি কালকে তোরে সাইডে নিয়ে যাবো আর তোরে সুন্দর একটা কাম দিব। তুই আজকের দিনটা রেস্ট কর, আমি তোরে কালকে সাইডে নিয়ে যাবো। সমস্যা না ভাই, আমাকে যে কোনো কাজ দিলে আমি করতে পারবো ভাই, কোনো সমস্যা না। আমি বাংলাদেশে পড়ালেখা করে আসছি, আমার মেধা ঠিক আছে। আমি ভাই যে কোনো কাজ দেন, মাতামের কাজ দেন আর এই লুয়ার কাজ দেন, যে কোনো কাজ দেন আমি করতে পারবো ভাই, কোনো সমস্যা নাই। এই যে তুই আমার ভাইয়ের মতো কথা কইছস, বিদেশে যত কষ্ট আমরা কাম করবো, বুঝছস না ভাই? তোমার ভাইয়ের মতো কথা কইছস, অনেক ভালো লাগলো। মা কেমন আছে রে রনি? মা ভাই বেশ ভালো না, মার তো এই ওষুধ লাগে ডেইলি, এই 1000 খানিকের মতন টাকার ওষুধ লাগে ভাই। আমরা তো বিদেশে এসছি ভাই, মাকে তো কষ্ট মষ্ট করে রুজি করে দিতে হবে বাড়িতে, বুঝেন না ভাই? চিন্তা করিস না, দুই ভাই যত বিদেশে আইছি, আল্লাহ যদি আমাকে কপালটা খুলায় তাহলে বাংলাদেশে মনে কর মার অসুখও থাকবো না। ইনশাআল্লাহ কতগুলো ভাই। বছর হয়ে গেছে রে রনি, আজকে 7-8টা বছর মায়ের মুখটা দেখি না, বাংলাদেশে যাই না। ভাই কবে যাবেন বাংলাদেশে আপনি? আর ভাই যাওয়া হইতো না, তোরে আনছি এখন, তুই যদি মনে কর বিদেশে সুন্দর মতো কাম করস, তুই থাকস, তোরে তুই আমি একটু বাংলাদেশে শান্তি করবো। ও মা তো আবার আপনার জন্য টেনশন করে ভাই। সমস্যা নাই, সমস্যা নাই, তুই মনে কর সুন্দর মতো কাম কাজ কর আর আমি তোরে সাইডে নিয়ে যাবো, বুঝছস? রনি এই যে কামের সাইড, বুঝতে পারছো? ও ভাই বুঝতে এই হলো কাজ, এখানে কাজ করবা, লোক আছে এখানে, আমি তোমার লোকের হাতে বুঝে দিয়ে দিয়েছি, বুঝছো? লোক কই ভাই? আর লোক আইতেছে রাও। জাকির এদিকে আয়। আসসালামু আলাইকুম ভাই।
বস কি হয়েছে? কি হয়েছে বুঝোস নাই? এই যে লোক আনছি বুঝছা? আরে দেখতে তো ভদ্র মধুরই দেখা যাইতাস। না সমস্যা না, আর ওই যে লোক আনছি, ওর মনে করো পোশাক টোশাক ভালো করে কাজকর্ম দেখাই দিস, ভালো করে কাম শিখাই দিস, ঠিক আছে? নতুন মানুষ তো বুঝে নাই, আর এমনি গিয়ে একটু ইসের ভাই বিরাদার মানুষ, আমার এক ছোট ভাইয়ের মানুষ, ঠিক আছে? তোর ভাই এই সাইডে তো কোনো কামই নাই গা। আপনি আবার এই যে লোক আনছেন আরেকটা কোন তো যেই কাম এনে কি লোক লাগে আর আপনি বুঝলাম না কি লিগা লোক আনছেন, এটা আপনি জানেন, আল্লাহ জানে। তোর কামের লোক আনছি না, যেটা তোর বুঝতে দরকার আছে, তুই হেরে কাম করাবে, এটা হলো কথা। মালিক আনছে, আমি আনছি লোক, মালিক আমার বিষয় দিচ্ছে, আমি লোক আনছি। আচ্ছা ঠিক আছে বস, সমস্যা নাই। আনছেন তোরা তো এই করার, তুই হেরে কাম শিখে দিস, ভালো করে শিখে দিস, দেখাও নাই দিস, আর আচ্ছা, কিছু দরকার লাগতো না। সমস্যা নাই, আপনি যতজন মন চায় এতজন দেন, আমার বেতন পাইলে আমার সমস্যা নেই তো, বুঝেন না? ঠিক আছে, তোর বেতন পাইলি, তোর লোকে কাজ করাবি। এত কথা কত দরকার আছে? বেশি কথা কাজ পোলাবান। বস আমার যারারও দরকার নাই, ইয়ারও দরকার নাই। আমি আপনার একটা লোক আনতে টিয়া দিছিলাম না? হ্যাঁ দিছা। ঠিক আছে, আমার হ্যাঁ। টাকা দিয়ে দেন, আমার লোক আনতাম না আপনার দামে, ঠিক আছে? কে রে লোক আনবি? পাসপোর্ট জমা দিলাইছি মালিকের লগে, না লোক আনতে না, টাকা পাইছি ফেরত আইতি না বড়া। কে? কে রে, টাকা আমি জমা দিলাইছি না? আমি আনতাম না আপনার দিয়া লোক। না আনলে মালিকের লগে কথা কন, তোর টাকা ফেরত দিয়ে দেবেন, সমস্যা নেই, লোকের অভাব নাই। সমস্যা নাই। বাস ভাই কি হয়েছে? আপনারা কি জন্য বেজার করতেছেন? আমি আশায় কি সমস্যা হয়ে গেছে? আরে তুই এত বেশি বুঝোস কে রে? এর লগে আমি বুঝতেছি, এটা তুই বুঝবি না, এ বুঝোস হইলে না। ভাইকে ফোন দেই। আর তোর বাইরে ফোন দেওয়ার দরকার নেই, মোবাইল রাখ, এটা আমি বুঝবানি। ওর লগে ও কি বুঝে? ও কর্মচারী, তুইও কর্মচারী, তোরা আনছি আনে বুঝোস নাই কি হয়েছে? দানাই বানাই শুরু করে দিয়ে বলাবান, তোর বাইরে ফোন দেওয়ার দরকার নাই। এই জাকির, ওরা ড্রেস নিয়ে, একটা ড্রেস নিয়ে যা, ওরা ড্রেসটা পরে আনতাছি। যা, ড্রেস নিয়ে। ভাই ব্যাগটা ব্যাগ রাইসে রাখ, ওটা কাজ কর, ঠিক আছে? Okay. তোর মালিক আনছে, হে আনে নাই, কি কইছে বুঝছা? বস এই যে পোশাক আনছে। পোশাক আনছে, পোশাক পর, ওই ব্যাগটা নিয়ে ওর রুমে রাখ, ঠিক আছে? ওই ব্যাগটা নে, এতে পোশাক পর। আজকে দে, তোর ডিউটি শুরু হয়ে গেছে। চশমা শুয়ে দে, চশমা কামের শেষে পড়বি ছুটির দিন, চশমা পাওয়া লাগতো না, পোশাক পর। হ্যাঁ, এই তো নে, হেলমেট পর। বস সবাই কি আমার রুমে থাকবো না? তোরা দুজন একসাথে থাকবি, আমি লাগাই দিস, রাখ। তো একসাথে থাকবো, রুমে তো চাল টল নাই। রুমের চাউল টাউল ওর ভাই আসতেছে, ওর ভাই বাজার টাজার সব করে দেবো, সমস্যা নাই, ঠিক আছে? ওর ভাই আসতেছে একটু পরে, ঠিক আছে? তা ওর লগে যা, ব্যাগটাক নিয়ে যা, ওর নিয়ে কামের সাইডে লয়ে যা, ঠিক আছে? আর ব্যাগটুক রুমে নিয়ে যা। আরে ভাই এই কিসের কাজ দিল আমাকে? আমি দেশের লেখাপড়া করিয়ে আসছি, আর এখন দেখো কি কাজ দিল ভাই, বলেন তো আপনি। রনি, বিদেশে এটাই সহজ কাম, বুঝো? তোর কাছে যদি কঠিন কাম হয় কি করতাম? আর এই সাইডে যেন তোর ভাই তোরে ফাটাইছে, কাম আনছে এত টাকা দিয়া, এই সাইডে তো মনে কর মালিকের বেতনই দেয় না ঠিক মতন। বেতন কত দে ভাই? বেতন কত হেডেলো পরে কথা, বেতন তো দেয়ই না ঠিক মতন। 3 মাস ধরে কাম করতেছে, বেতনই দেয় না, ঠিক আছে? খাওয়ান দাওয়ান ঠিক মতন দেয় না, হ্যাঁ, রুম ভাড়া দেয় না, কিছু দেয় না, এমনি মাথা মতো আমারই হট হয়ে থাকে, ঠিক আছে? ভাই এই যে বললাম মাসের 5 তারিখে বেতন দিয়ে দে, কইছে ক্লিয়ার। তোরা 5 তারিখে বেতন দে, কে কইছে তোর এডি? $350 বেতন দে। $250 বেতন দে, কে কইছে $350 বেতন? এই তো ভাইয়ে বললো। হ্যাঁ কইছে। কি লিগা জান তোর ভাই আনছে, বুঝছস? কি কেমনে কি কইতাম ক? ভাই আমি এই কাজ আর করবো না ভাই, আমার এই দেখেন 1 ঘন্টা কাজ করে আমার হাত চলিয়ে গেছে ভাই, আমি আর এই কাজ করবো না, আমি দেশে চলিয়ে যাইবো ভাই, আমার এই কাজের দরকার নাই, এই কাজ করি আমার হবে না ভাই, আমি পড়াশোনা করি আসছি দেশ থেকে। তুমি ঠিকই কইছো, বুঝছো? এই ইটমিটের কাম কইরা কোনো ফায়দা হইতো না। ইটমিটে কত কষ্টের কাম কইরো, মনে করো বেতন কম, ঠিক আছে? এতন বালা তুমি মনে করো তোমার ভাইয়ের কাজ করলে তোর যাইতে দিত না, তুমি ব্যাগ ম্যাগ লইয়া ফেলা যায় গা, ঠিক আছে? অন্য সাইডে কাম বাম খুঁজে লইয়া বালাটিয়া বেতন পাইবা। হ্যাঁ, এনে $300 বেতন কাম করবা, এনে $600 বেতন পাইবা। ভাই এমন কাজে দিবে করে আমি ভাবি নাই ভাই, ভাই আমার সাথে এমন বেইমানি করবে আমি আগে কল্পনাই করি নাই ভাই দেশে থাকতে। ও আমাকে বলছে ভালো কাজ, এখন থেকে আসা, এই কাজ আমি করবো না ভাই, ভাই আমাকে এমন কাজ দিবে আমি কল্পনাও করি নাই। আইসা আইসা যাতকালে ঠিক আছে, তুমি আমার কামটা শেষ করে দিয়া যাও, এনে কান্দাকাটি করলে লাভ হইতো না, বুঝো? কাম শেষ করে পরে ইয়া করো, আমার কাম শেষ করতে হবে, আমার সাইডে এই কাম শেষ না করলে সমস্যা। করো ওই যে ওই সাইডে আতুরটা আছে না, আর বাদামটা আছে, লই গেছে আলু যা, কান্দাকাটি করিস না, আগে লই আয়। ভাই আমি এই কাজ করবো না ভাই, আমাকে রাস্তার ইট বিছানির কাজে দিছে ভাই, এই কাজ করবো এই না। সন্ধ্যার সময় তুই আমার কে ডাকলি বুঝলাম না, কি হয়েছে? কাজের সমস্যা কি? এই যে ইট বিছানির কাজে দিতে রাস্তাতে, এই কাজ আমি করবো না ভাই।
আমার তো হেল লগে দালালের লগে ইট পিছনে কাজের কথা ছিল না, আমার কথা ছিল যে তোর একটা ভালো এক যা কাজে দিব, এটা হলো মনে কর এই যে রড মড এগুলো পান্দার কামে দিব। তোর তো ইট পিছনে কামের কথা আমার সাথে ছিল না। ভাই আমাকে দেশে পাঠিয়ে দেন, না আমি মরে যাবো ভাই। আরে পাগলের মতো কি কর বেটা, দেখ বিদেশ আইসিস কি 2 দিনের লেগে চলে যাবার? 2 দিন আগেও তো আমার কইলি যে ভাই কোনো সমস্যা নাই, কোনো চিন্তা করেন না, যেই কাম দিবেন এই কাম পারুম। আমি দালালের লগে কথা কইতেছি, বুঝছস? আচ্ছা ভাই ঠিক আছে ভাই, তোর কইস না আপনি কথা বলেন। একদম ওই সারি কামে যাইতি না। না ভাই যেটা আমি কাজে যাবো না ভাই, আমার এই দিকে রাতের অবস্থা ভাই। তোরে নিয়ে পড়ছে একটা বিবাদে, বুঝছস? আমি দালালের লগে কথা কইতেছি, কি বিষয় আমি দালালের লগে শুনতেছি। ওকে ওকে ভাই। যা।